জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা যে কেসের আপডেট সম্পর্কে শুনেছিলে, যেটা 27 তারিখে বলেছিলাম একটা কেস আপডেট, তো সেটা নিয়ে অনেকে যারা রিজেক্ট প্রার্থী রয়েছে ডাব্লিউপি কনস্টেবল ক্যান্ডিডেটের মধ্যে যারা রিজেক্টেড প্রার্থী তারা কিন্তু কেস করেছে অলরেডি। ঠিক আছে, তো অর্ডার সিট যেটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তোমরা দেখতে পাচ্ছ বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 7,91,000। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য প্রেজেন্টেড দ্য হনেবল জাস্টিস সৌমিত্র পাল চেয়ারম্যান, দ্য হনেবল সায়েদ আহমেদ বাবা অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার। তোমরা এখানে কেস নাম্বার দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, OS 691/2021। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে তারা কেস করেছে। অমরেশ রায় প্রার্থীর নাম। ফর দ্য অ্যাপ্লিক্যান্ট, তো দেখতে পাচ্ছ প্রার্থীর উকিল হচ্ছে মিস্টার এস ভট্টাচার্য অ্যাডভোকেট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর যেটা ফর দ্য স্টেট রেসপন্স মিস্টার MN রয় অ্যাডভোকেট সরকারের তরফ থেকে। ঠিক আছে, যেখানে হেড লার্নড অ্যাডভোকেট ফর দ্য লেখা রয়েছে দ্য হেড লার্নড অ্যাডভোকেট ফর দ্য প্যারেডস, দ্য ম্যাটার ইজ অ্যাডমিটেড লেট রিপ্লাই টু 16 নভেম্বর 2021, রিজয়েন্টেড ইফ এনি বাই 1 ডিসেম্বর 2021। তোমাদের এখানে বলে দিই ফর অর্ডার 3 ডিসেম্বর 2021। তোমরা এই নোটিশ থেকে কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, নোটিশটা একদমই কিছু বোঝার মতো নেই, যেখানে তোমাদের এখানে খালি দেখবে নাম লেখা রয়েছে আর এখানে তোমাদের অর্ডার সিট নিচে দেওয়া রয়েছে। দেখো এই নোটিশটাতে কী বলা রয়েছে, অনেকে ভাবছে এখানে 16 নভেম্বর লেখা রয়েছে, ডিসেম্বর মাস লেখা রয়েছে, সেহেতু আমাদের রেজাল্ট প্রকাশিত করতে পারবে না বা আমাদের অ্যান্সার যে কী রয়েছে সেই কীটা প্রকাশিত করতে পারবে না। এখানে যে প্রার্থীটা কেস করেছে সেই প্রার্থীর তার রেজাল্ট প্রকাশিত কিন্তু তার রেজাল্ট যে প্রকাশিত সেটা কিন্তু করতে পারবে না যতক্ষণ না সে কেসে জিতবে। ঠিক আছে, তো কেসে যতক্ষণ সেই প্রার্থী না জিতবে ততক্ষণ তার রেজাল্ট প্রকাশিত হবে না। ঠিক আছে, তার মাঠও হবে না, রেজাল্টও প্রকাশিত হবে না। আর যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যারা কেস করেনি, যাদের অ্যাডমিট কার্ড এসেছে, তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, অ্যান্সার কীও প্রকাশিত হবে, তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। ঠিক আছে, তো এখানে এই যে নোটিশটা রয়েছে, নোটিশটা এতই কনফিউশন নোটিশ, যেটা তোমরা 3-4 বার পড়ার পরও ঠিকভাবে বুঝতে পারবে না। এর আগের দিনের নোটিশটাও দেখেছিলে। তো এখানে তোমাদের যে প্রার্থীটা রয়েছে সেই প্রার্থীকে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত, তার রেজাল্টটা প্রকাশিত করা হবে না, তার যে রেজাল্ট সেটা প্রকাশিত করা হবে না। সে যতক্ষণ না এই কেসটাতে জিতবে ততক্ষণ কিন্তু রেজাল্ট প্রকাশিত কিন্তু করা হবে না। তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই প্রকাশিত করা হবে। ঠিক আছে, সেটা কোর্ট থেকে পারমিশন নিয়ে তোমাদের রেজাল্ট অবশ্যই প্রকাশিত করা হবে। আর এই ক্যান্ডিডেটটা যদি রেজাল্ট তার দেখতে যায় সেটাতে কিন্তু তাকে কিন্তু কোর্টে কেস যে করেছে স্যাটে, সেই কেসটা কিন্তু তার কিন্তু সেটা কিন্তু জিততে হবে, তারপরেই সেই ক্যান্ডিডেট তার রেজাল্টটা যে রেজাল্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সেই রেজাল্টটাকে দেখতে পারবে। তো এইটুকুই ছিল ভিডিওটার আপডেট। যারা যারা কেস করেছে তাদের কেসে সরকারের মতো কাজ করবে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, যারা কেস টেসের মাধ্যমে জড়িত নয়, আমি তোমাদের বলছি বিগত ক্যান্ডিডেট যারা রয়েছে কেসের মাধ্যমে জড়িত না হয় ভালো। ঠিক আছে, তো যে সমস্ত কেসের মাধ্যমে জড়িত নয় যেসব ক্যান্ডিডেট, তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশন চালাও, যেটা হবে সেটা সরকার সেই রায় দেবে, আদালত সেই রায় কিন্তু সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে। তো এইটুকুই ছিল ভিডিওটা। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যারা যারা ভুল ভাবছে, তো তাদেরকে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় দিও। তোমাদের কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না। যে সমস্ত প্রবলেম হবে, যে সমস্ত ক্যান্ডিডেট যারা কেস করছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে নয়। জয় হিন্দ, জয় ভারত।